লাইলাতুল বরাত, যেটি আমাদের কাছে শবে বরাত নামে পরিচিত, শব্দটি আরবি এবং ফার্সি শব্দযোগে গঠিত। এর ফার্সি শব্দ সব শব্দের অর্থ হচ্ছে রাত, আর বরাত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ক্ষমা, অর্থাৎ সম্মিলিত অর্থ দ্বারায় ক্ষমার রাত। যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে বহু সংখ্যক বান্দা এবং বান্দিকে ক্ষমা করে দেন, এই জন্য এটির নাম হয়েছে ক্ষমার রাত। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন। নবীজি বলেন, লাইলাতুল বরাত এমন একটি গুরুত্বপূর্ণ রজনী, যেই রজনীতে মহান আল্লাহ তার বহু সংখ্যক বান্দা বান্দিকে ক্ষমা করে দেন। তবে দুই প্রকার বান্দা আছে এমন, যাদেরকে আমার আল্লাহ ক্ষমা করে দেন না। এক নাম্বার হলো যেই ব্যক্তি মুশরিক, তাকে আমার আল্লাহ এই রজনীতে ক্ষমা করেন না। দুই নাম্বার হলো যার অন্তরে আছে হিংসা বিদ্বেষ, এই এমন বান্দা বান্দিকেও আমার আল্লাহ এই রজনীতে ক্ষমা করেন না। আয়েশাতুল হুমায়রা বলেন, আমি নবীজিকে একদিন দেখলাম লম্বা এক সিজদার মধ্যে পড়ে আছেন। আমি চিন্তা করলাম নবীজি হয়তো ইন্তিকাল করেছেন, মাথা কেন উঠান না। এই চিন্তা করিয়া আমি নবীজির বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। নবীজি মাথা উঠালেন, আমাকে ডাক দিলেন, আয়েশা তুমি কি মনে করেছো তোমার রাসূল ইন্তিকাল করেছেন? আমি বললাম, এটাই আমি ভেবেছিলাম। নবীজি বললেন, আয়েশা তুমি কি জানো এটা কোন রজনী? আমি বললাম, জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি বললেন, আয়েশা এইটা এমন এক রজনী, যেই রজনীতে আমার আল্লাহ বহু সংখ্যক বান্দা বান্দিকে ক্ষমা করে দেন। তবে যার অন্তরে আছে বিদ্বেষ, এই বান্দাকে আমার আল্লাহ ক্ষমা করেন না, তার অবস্থার উপরেই তাকে ছেড়ে দেওয়া হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেন, লাইলাতুল বরাতের রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করো, পরের দিন রোজা রাখো। এই রজনী এমন একটি দামি রাত, সূর্যাস্তের পরে আমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন আর ডাকতে থাকেন, ও আমার বান্দারা, কার গুনাহ মাফের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, গুনাহ মাফ করে দিব। কার রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, রিজিক দিয়ে দিব। কে বিপদে আছো আমি আল্লাহর কাছে চাও, বিপদ থেকে মুক্তি দিয়ে দিব। কে রোগ থেকে মুক্তি চাও আমি আল্লাহর কাছে চাও, রোগ থেকে মুক্তি দিব। এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইচ্ছা পূরণ করে থাকেন। তো আল্লাহ পাক বলেন, ইফ ইউ ওয়ান্ট উইথ বিলিভ, বিশ্বাসের সাথে যদি আল্লাহর কাছে চাওয়া যায়, আল্লাহ পাক বলেন তোমার যা প্রয়োজন, আই উইল গিভ ইউ মোর দ্যান ইউ নিডস, তোমার যা প্রয়োজন আমি আল্লাহ তার থেকেও তোমাকে বেশি দিয়ে দেব। সুবহানাল্লাহ। তবে অনেক বান্দা বান্দি আছে যারা এই পবিত্র মহান রজনীতেও যারা ক্ষমা পাবেন না। এক নাম্বারকে যে মুশরিক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে তাকে কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। দুই নাম্বার হচ্ছে যার অন্তরে আছে বিদ্বেষ, হিংসা বিদ্বেষ, ওই ব্যক্তিকেও আমার আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। এরপর আছে কারা? এরপর আছে হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার কথা শোনে না, এই সন্তানেরাও, এই ব্যক্তিরাও ক্ষমা পাবেন না। এরপর আছে কারা? এরপর আছে হচ্ছে যারা হারাম ইনকাম করে, হারাম ভক্ষণকারী, হারাম খায়। কারণ ইসলাম ক্লিয়ারলি পয়েন্ট আউট দ্যাট আর্নিং শুড বি, মাস্ট বি ইন এ প্রপার অ্যান্ড লিগাল ওয়ে। এছাড়া আপনার ইবাদত কবুল হবে না, আল্লাহর কাছে ক্ষমা চেয়েও আপনি ক্ষমা পাবেন না। এরপরে রয়েছে মদ্যপানকারী, যে ব্যক্তি নেশাগ্রস্ত। কারণ এখানে তো আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমার জীবনের গুনাহ ক্ষমা করে দাও। যে ব্যক্তি নেশাগ্রস্ত, হি ইজ নট এবল টু থিঙ্ক ক্লিয়ারলি, he doesn't know what situation he is in, তো সে তো ক্লিয়ারলি জানাই না সে কত বড় একটি মহান রজনীতে আছে, তো সে ক্ষমা চাইবে কিভাবে? তো কাজেই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আসলে শাবান মাস, সামনে রমজান মাস, এই রজনীগুলো, এই যে সামনে রমজান আসছে, শাবান মাস চলছে, এই মাসগুলো আমাদের কাছে একটা বিরাট সুযোগ, আল্লাহর কাছে মাফ নেওয়ার, আল্লাহর কাছে জান্নাতকে হাসিল করে নেওয়ার একটা বিরাট সুযোগ আমাদের কাছে। আসলে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন তোমাকে, ইওর টাইম ইজ ফিক্সড, whenever your time is up you will have to back, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করতেই হবে,
সুতরাং আমরা জান্নাতি হতে চাই, আমরা ওই 4 প্রকার মানুষ হতে চাই। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সময়ের কসম দিয়ে বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তরা কিন্তু হবে জাহান্নামে, তবে 4 প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত না। 1 নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা সত্যের পথে থাকবে, সত্যের দাওয়াত দিবে, হক কথা সমাজে বলবে, এই ব্যক্তিগুলো ক্ষতিগ্রস্ত হবে না। এরপর হলো ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণকারী হবে। এই 4 প্রকার মানুষ ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। এই জন্য এই 4 প্রকার মানুষের মধ্যে যেন আমরা থাকতে পারি, এই চিন্তা আমাদের করতে হবে। তো এই রজনীতে আমাদেরকে কিছু করণীয় আছে। আমি বলবো 1 নম্বর করণীয় হলো স্পেসিফিকভাবে মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফজরের সালাতটা যেন জামাতের সঙ্গে পড়তে পারি। সারা রাত নফল নামাজ পড়লাম কিন্তু ফজরের সালাত কাজা করলাম, কাজ কি হবে না। তো কাজেই এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের দেশে অনেক মানুষ আছে, তারা মনে করে শুধুমাত্র একটু মিলাদ শরীফ পাঠ করে এই স্পেশাল দিনগুলোতে একটু নামাজ পড়ে আমার মাওলাকে আমি খুশি করব। ইফ ইউ ওয়ান্ট টু মেক আল্লাহ হ্যাপি, there is no other option. You have to pray 5 times in a day. 5 ওয়াক্ত নামাজ পড়েই আপনাকে আল্লাহকে খুশি করতে হবে, অন্য কোনো অপশন খোলা নাই। এরপরে আপনাকে নফল নামাজ বেশি বেশি পড়বেন। এই রজনীতে অনেক মানুষ আছে, দেখা যায় এই রজনীতে এই নামাজের স্পেশাল কিছু সূরা, এই নামাজের স্পেশাল কিছু নিয়ম তারা বলে এবং স্পেশাল নিয়মে পড়ে। এরকম কোরআন এবং হাদিসে প্রমাণিত কিছু নাই। আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে নামাজ পড়েন সেভাবে এই রজনীতে আপনি নামাজটা আদায় করবেন। এরপর আপনি কি করবেন? তওবা করবেন। এই রজনীতে আপনাকে বেশি বেশি তওবা করতে হবে। ভাই, তওবা যদি করতে পারেন, তওবা হচ্ছে আমি যে কাজটা করেছি, আই উইল নট ডু দিস ওয়ার্ক ফর এভার, আমি আর কখনো এই কাজটি করব না জীবনে। আল্লাহর কাছে যদি অনুশোচনা করতে পারেন, আল্লাহ পাক বলেন যত গুনাই তোমার হোক না কেন, ইফ ইউ কাম ব্যাক, ইফ ইউ রিপেন্ট, আই উইল টার্ন ইট ইনটু রিওয়ার্ডস। তোমার যতই গুনাহ থাক না কেন, তুমি যদি অনুতপ্ত হও, অনুশোচনাকারী হও, আর যদি ফিরে আসো আমি আল্লাহর কাছে, তোমার পাপকে আমি আল্লাহ পুরস্কারে পরিণত করে দেবো। সুবহানাল্লাহ। তো এভাবে এই রজনীতে আপনাকে কোরআন তেলাওয়াতকারী হতে হবে, কোরআন তেলাওয়াত করবেন। কারণ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, কোরআন তেলাওয়াতকারীকে সর্বোত্তম বলা হয়েছে। সুতরাং এই রজনীতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। এরপর কি করবেন? আপনার পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, যেহেতু দোয়া কবুল হয়, আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আপনি এই রজনীতে আপনার পূর্বপুরুষদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এইভাবে আমলগুলো আপনি এই রজনীতে চালিয়ে যাবেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, অতি উৎসাহী হয়ে কিছু করা যাবে না। যেমন এই রজনীতে অনেকেই আতশবাজি, পটকা ফাটানো এই কাজগুলো করে, এগুলো থেকে আমাদেরকে বিরত অবশ্যই থাকতে হবে। এরপর আমাদেরকে মনে রাখতে হবে, এই রাতকে টার্গেট করে মসজিদকে আলোকসজ্জা করা, মসজিদকে সাজানো, বাড়িকে সাজানো, আলোকসজ্জা করা, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আরেকটি কাজ থেকে বিরত থাকতে হবে, এই রাতকে ঘিরে অনেক মসজিদে হালুয়া রুটির ব্যবস্থা থাকে, খিচুড়ির ব্যবস্থা থাকে। দেখা যায় ওই কাজগুলোতে অ্যাটেনশন দিতে গিয়ে, মনোযোগ দিতে গিয়ে নামাজ, আসল যেই কাজ, সেইটা আমাদের ছাড়া পড়ে যায়। সুতরাং আমি বলবো ওই কাজগুলোকে বাদ দিয়ে এই আসল যে কাজ, নামাজের দিকে আমাদেরকে মনোযোগী হতে হবে, আমল বাড়াতে হবে। আমল বাড়ানোর জন্য আপনি যদি আপনার নিজেকে 4টা কোশ্চেন সবসময় করতে পারেন, ইউ উইল বি সাকসেসফুল। আমি মনে করি সবসময় 4টি কোশ্চেন নিজেকে করবেন। হোয়ার ওয়াজ আই বিফোর, হোয়ার এম আই রাইট নাও, হাউ লং উইল আই বি হিয়ার, হোয়ার এম আই গোয়িং টু গো আফটার মাই হার্ট স্টপ ব্রিথিং। কোথায় ছিলাম, কোথায় আছি, আমার এই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর আবার আমি কোথায় যাব। এই চিন্তা, এই ফিকির যদি আপনার অন্তরে থাকে, আমল করা আপনার জন্য সহজ হয়ে যাবে। তবে এই রজনীতে সব থেকে বড় অর্জনকারী ওই ব্যক্তি, যেই ব্যক্তি গভীর রজনীতে নামাজ পড়িয়া ডাকেন আল্লাহ। জীবনে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, গুনায় জীবনটা ভরপুর হয়ে গেছে রে আল্লাহ, গুনায় আমার জীবনটা শেষ হয়ে গেল রে মালিক।
আমি আমার গুনার কারণে অনুতপ্ত হইয়া তোমার কাছে মাপ চাই, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। ওই বান্দার উপর তখন আমার আল্লাহ রাজি আর খুশি হইয়া যায়। ওই বান্দার জন্য আমার আল্লাহ ঘোষণা দেয়, এ বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতেও করব সম্মানিত, আর আখিরাতে কিয়ামতের ময়দানেও তোমাকে আমি আল্লাহ সম্মানিত করিয়া জান্নাত দিয়ে দেব। আর অনেক বান্দা আছে পাপ করে যায়, শুধু পাপ করে যায়, পাপ করতেই যেন কেমন জানি ভালো লাগে, এর কোনো অনুশোচনা নাই, ও অনুতপ্ত হয় না, শুধু পাপ করতেই এর ভালো লাগে। এমন মহারজনী পাইয়াও, এমন দামি রাত পাইয়াও ওই বান্দা পাপের জন্য অনুতপ্ত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে আমি বড় ঘৃণা করি, ওই বান্দাগুলোকে আমি আল্লাহ দুনিয়াতেও অসম্মানিত করব, কিয়ামতের দিনেও হাজার হাজার মানুষের সামনেও সম্মানিত করব না, অসম্মানিত করিয়া আমি আল্লাহ জাহান্নামে দিয়ে দিব। এই জন্য আমাদেরকে অনুশোচনাকারী হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনুশোচনা এমন এক দামি সম্পদ, যেই বান্দা অনুশোচনাকারী হয়, অনুশোচনা করিয়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার পানি চোখ থেকে নাকের ডগার কাছে আসার আগে আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিই।